রাতের খাবার আপনার সকলের হয়ে গেছে? হ্যাঁ, এখনো বাকি আছে। খাদান বইয়ের নায়িকা আজকে এসেছে, কালকে নায়ক আসবে। তাই আপনাদেরকে কিন্তু একটা কথা দিতে হবে, আপনাদেরকে একটা কথা দিতে হবে। যেমন আজকে এই পরিবেশে আমরা ইধিকা পালকে দেখতেছি, কালকে কিন্তু আপনাদের মতো ডবল লোক আসবে। কাকে দেখতে? না, আমাদের সুভাষটার দেবকে দেখতে। তাহলে আপনাদের সহযোগিতা কিন্তু তরুণ সংঘ চায়। তার জন্য সবার কাছে অনুরোধ, সবাই মিলে একদম ঘরের মতো করে কালকে আমাদের অনুষ্ঠানটাকে শেষ করতে হবে। আমি আর বেশি কিছু বলছি না, যেহেতু মঞ্চে ইদিকা পাল রয়েছে, খাদান বইয়ের নায়িকা। এটা আসলে মানুষের ভালোবাসা, মানুষ মন থেকে এতভাবে চেয়েছে যে আমি আসি আর তাদের সঙ্গে দেখা করি, তাই কোনো না কোনো উপায়ে কোনো না কোনো ভাবে আমি এখানে অবধি পৌঁছে গেলাম। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, না না, অবশ্যই উনি এই কথার মধ্যেখান দিয়ে একটা কথাই খালি বলতে চেয়েছেন, যেহেতু ছিলেন জুটি, তো সেটা অবশ্যই হবে কালকে, অবশ্যই হবে। কিন্তু আজকে আমরা যেটা আশা পর্যন্ত করিনি, ম্যাম আসতে পেরেছেন এখানে, সেটাই আমাদের জন্য একান্ত মানে কি বলবো, আমরা সবাই গ্ল্যাড ফিল করছি। সেটার জন্য ওয়ান্স অ্যাগেন আমার তরফ থেকে এবং আমাদের সমস্ত দর্শকদের তরফ থেকে অনেক অনেক ওয়েলকাম জানাবো ম্যাম। তো চলুন আমরা সোজাসুজি গানের দিকে এগোবো, আর বেশি বোর ফিল করাবো না কাউকেই, কারণ সবাই এক্সাইটেড। তো চলুন গানের দিকে এগোচ্ছি। অনেক সুন্দর সুন্দর সিরিয়ালসও করেছেন, তো আমি চাইবো তার মধ্যে আপনার পছন্দের যে কোনো সিরিয়ালে একটু কিছু ডায়লগ হয়ে যাক অবশ্যই। আপনারা সকলে ভালো আছেন? রাতের খাবার আপনার সকলের হয়ে গেছে? হ্যাঁ, এখনো বাকি আছে। এতক্ষণ ধরে আপনারা যে দেখলেন আমরা নাচলাম গাইলাম, আপনাকে ভালো লাগলো? লাগছে তো? ঠিক আছে। আপনাকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন। আম, আজকে এই যে মঞ্চে দাঁড়িয়ে আছি সেটার ক্রেডিট সম্পূর্ণ আপনাদের। আপনারা পাশে আছেন, ভালোবাসছেন, তার জন্যই আজকে এখানে এসে দাঁড়াতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আগামী দিনেও এভাবেই ভালোবাসবেন এবং পাশে থাকবেন। নিজেদের জন্য একটা জোরে হাততালি প্লিজ। থ্যাংক ইউ, क्या बात থ্যাংক है, ইউ সো মাচ। সত্যি আজকের এই মঞ্চে আবারও আমি আমার তরফ থেকে অনেক ওয়েলকাম জানাবো ম্যাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা জিনিস, আপনার যে নতুন একটা মুভি বেরিয়েছে, আমি চাইবো এই বরবাদ মুভির জন্য আপনি অবশ্যই সেই মুভিটা সম্পর্কে কিছু বলুন, আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে এবং যেটা আপনি মন থেকে বলতে চান, কারণ আমরা সবাই আপনার আজকে আওয়াজ শোনার জন্য, আপনার কণ্ঠে কিছু শোনার জন্যই এসেছি। তো অবশ্যই আমি চাইবো নতুন মুভিটার ব্যাপারে আপনি কিছু বলুন আমাদের সমস্ত অডিয়েন্সকে। বরবাদ আসলেই খুব ভালো একটা ছবি। আমি জানি না ইন্ডিয়াতে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা কবে রিলিজ করবে, তবে এই মুহূর্তে এই ঈদে সেটা বাংলাদেশে রিলিজ আছে। আর আমি খুব 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 চাই মন থেকে যাতে ওটা আমাদের ওয়েস্ট বেঙ্গলও রিলিজ করে, কারণ খুব ভালো একটা ছবি, ভীষণ অন্যরকম গল্পের, খুব আলাদা একটা চরিত্রের ছবি, যেটার গান অলরেডি দ্বিধা আমি এসেই বললাম সেটার গান রিলিজ করেছে। আগামী দিনে আরও কয়েকটা চমকদার গান আসছে। আমি সকলকে রিকোয়েস্ট করব যে যদি ছবিটা এখানে রিলিজ করে, যেটা আমি মনে প্রাণে চাই, তাহলে আপনারা সকলে অবশ্যই যাবেন সিনেমা হলে, গিয়ে সিনেমাটা দেখবেন। আর ইউটিউবে অলরেডি দ্বিধা রিলিজ করে গেছে, ইউটিউবে গিয়ে অবশ্যই দ্বিধা দেখুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। একটু প্রেমের গান এটা, আর আগামী দিনে আরও কিছু ভালো ভালো গান আসছে, সেগুলোও আপনাদের সকলের ভালো লাগবে। আর দুর্গাপুজোর সময় সবাই একদিন ফ্রি রাখবেন, যেদিন আপনারা নিজেদের পরিবারকে নিয়ে বা নিজেদের প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন, ভালোবাসার মানুষ, তাদের সবাইকে নিয়ে রঘু ডাকাত দেখতে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলুন, আপাতত মঞ্চে আমাদের জন্য ছিলেন আমাদের সুনামধন্য আমাদের নায়িকা। তো এবার সময় হয়ে গেছে ওনাকে বিদায় জানানোর। তো আমরা আজকের মতো ওনাকে বিদায় জানাচ্ছি। সবাই একটু লাভ ইউ বলে দিন ওনাদেরকে। এইভাবে হবে না, একটু জোরে লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আমরা আপাতত পৌঁছে যাবো আমাদের শেষ পারফরমেন্সের দিকে।